আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়ানের আগে আমি আপনাদেরকে খুবই অনুরোধের সাথে বলতে চাই, আপনারা যতগুলি মুসাল্লি সামনে বসা আছেন, আলহামদুলিল্লাহ, একজন আলেম হিসেবে আপনাদের জন্য খুবই দোয়া করতেছি। আমরা কেউ মাগরিবের আজানের আগ মুহূর্তে আমরা পড়বো না। আল্লাহ তাআলা সবাইকে তাওফিক দান করেন, আমিন। আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. وقال الله تعالى: بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من دان نفسه وعمل لما بعد الموت. الكيس من دان نفسه وعمل لما بعد الموت. والعاجز من اتبع هواه وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام:
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله किसी ताजदर की हकीकत ही क्या है किसी ताजदर की हकीकत ही क्या है तुम उनकी गुलामी में आकर तू देखो तुम उनकी गुलामी में आकर तू देखो रसूल खुदा की गुलामों में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ একটা জবান বন্ধ থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দীনিয়াল ইসলাম দিনু মাওকাহু দীনিয়াল ইসলাম দিনু মাওকাহু আরজু কুফরানা আফওয়ান ইনদাহু মুকতাদায়া নবিয়ুল্লাহ সাহাবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিয়্যি মুহাম্মদ মুস্তাফাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमलाए जहाँ जिनकी तजल्ली से उजाला जुमलाए जहाँ जिनकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा भाईजान कोথায় ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শিমুলিয়া সিদ্দিকী আলিম মাদ্রাসার উদ্যোগে লিল্লাহ বোর্ডিং এতিমখানা ও নুরানি হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে ৪৪তম মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট হযরত ওলামায়ে কেরাম, প্যান্ডেলের মধ্যে বসা ইসলাম পিপাসুক মুসলিম ভাইয়েরা, প্রজেক্টরের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওয়াজ শুনতেছেন আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা আমাদের উচিত হবে যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আমাদের হায়াত থেকে, সময় থেকে সামান্য কিছু সময় যে আমরা এই সমস্ত দিনের জন্য বরায় করতে পেরেছি, আল্লাহ যে তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের কোনো হিমাগাতি না, আল্লাহ তৌফিক দিয়েছেন। কি বলেন, ঠিক কি না? একজন কবি সুন্দর করে বলতেছেন, তৌফিক সে হতি है मत के खजीना, तौफीक से होती है मत के खजीना, हर मर्दों की तक़त किया उल्हे निशाना, हर मर्दों की तक़त किया उल्हे निशाना। আল্লাহ তৌফিক দান করেছেন নাকি আমাদের কোনো শক্তি আছে? আছে। আপনি এখানে বসেছেন, আমাদের ওঠারই তো শক্তি নাই। কি বলেন, ঠিক কি না? এই বসা থেকে আমাদের অসুস্থ তো দূরের কথা, হঠাৎ করে মৃত্যু এসে যেতে পারে। কি বলেন, ঠিক কি না? সেজন্য তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্যই ব্যয় করা এটি হবে জ্ঞানী লোকের কাজ। কি বলেন, ঠিক কি না? আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মূলত আমি দুইটা বিষয় আলোচনা করব। কয়টা বিষয় বলেন? একটি হলো এই সিদ্দিকী আলেম মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, এখানে এই বছর থেকে নুরানি এবং হেফজখানা চালু করতে যাচ্ছে, তাহলে ফাজাইলে কোরআন থেকে কিছু কথা বলা দরকার, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, আমি যখন আজকে মাইকটা কয়েকটা বলেছিলাম, তখনই ঠিক ওই মুহূর্তে 2-3টা যুবক দৌড়িয়ে আমার কাছে এসে গেল। তো বলতেছে না জানে কোনো বড় হুজুর বয়ান করতেছে, তো এসে দেখে আমি বয়ান করতেছি। তা আমার খুব প্রশংসা করলো এবং বলল হুজুর, এবং এই 3টা যুবক বলল এর আগেও আমার কাছে তারা আপত্তি জানাইছে আমাদের বিষয় বলবেন। তো অনেকেই আপত্তি জানাইছেন, কিন্তু আমার ব্রেনে যেটা, আজকে আমি এই মাহফিলের সর্বপ্রথম বক্তা, ওই হিসাবে আমার বয়ান হবে যাতে করে এই মাহফিলে সবাই এসে শরীক হয়। হ্যাঁ, ওই ফজিলত সম্পর্কে কিছু বয়ান হবে এবং ফাজাইলে কোরআন সম্পর্কে কিছু বয়ান হবে। আমি কিন্তু ওই দিকে খেয়াল করে আয়াতে কারিমা হাদিস তিলাওয়াত করেছি। হাদিস আরও অনেক আছে, কিন্তু সময় পাবো না, সময় হবে না। যেই বিষয়ের পর আমি বয়ান করতে চাচ্ছি, আমার মনে হয় যে আমার মোতালা দেখতেই লাগছে 5-6 ঘন্টা, তাহলে বয়ান করতে কতক্ষণ লাগবে? দয়া করে কেউ যাইবেন? শোনেন খেয়াল করে, আল্লাহ বলেন, ফালা উকসিমু বিমা ওয়াকিন নুজুম। আল্লাহ রাব্বুল আলামিন তারকাসমূহের অস্তগমনের শপথ করতেছেন। আল্লাহ বলেন, ফালা উকসিমু বিমা ওয়াকিন নুজুম, তারকাসমূহের অস্তগমনের শপথ। ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শপথ করতেছেন তারকাসমূহের অস্তগমনের,
এবং এই সফরটিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশাল বড়, কত বড় যা বোঝাবার কোনো ভাষা নাই। তিনি নিজেই বলতেছেন, আমি যে সফরটা করেছি নিশ্চয়ই এই সফরটা বিশাল বড় সফর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাহু লাকাসাবুল লাউ তা'লামুনা আযীম। তোমরা যদি বুঝে থাকো তাহলে আমি যে সফরটি করলাম সফরটা বিশাল বড় সফর। সফর করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই এটা মহা কোরআন। কি কোরআন বলেন? কোরআন শরীফ চিনেন? চিনেন? কোরআন শরীফের তরজমা জানলে, কোরআন শরীফের তিলাওয়াতের ইন্টারেস্ট যে একবার পেয়েছে দুনিয়া সে অটোমেটিক ছেড়ে দিবে। দুনিয়ার যত বড় জালেম বাদশা হোক না কেন তার বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে। কোরআনের ভিতরে এত ইন্টারেস্ট, এই কোরআনের ভিতরে এত মজা, যে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই সে কোরআনের মজা বলতে পারবে না। যে কোনোদিন কোরআনের ব্যাখ্যা জানে না সে কোনোদিন বুঝবে না কোরআনের ব্যাখ্যা কিরকম, কোরআনের ভাবার্থ কিরকম সে কোনোদিন বুঝবে না। এই কোরআন মানুষের জীবন নিয়ে যায়। শুধু জীবন না, কোরআন মানুষকে এমন ভাবে তৈরি করে ফেলে ওই মানুষটি বারবার কোরআনের জন্য জীবন দিতে রাজি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই এটা মহা কোরআন। ফি কিতাবিম মাকনুন। যেই কোরআন শরীফ গুপ্ত গ্রন্থে লিখিত আছে। গুপ্ত গ্রন্থ কোনটা? লৌহে মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কোরআন লৌহে মাহফুজে লেখা আছে, স্বর্ণ অক্ষরে লেখা আছে। আমার যতটুকু যা মনে পড়ে ওই লেখাগুলি হলো, যেই পাথরের পরে লেখা সেই পাথরগুলি সাদা, তাফসিরে জালালাইনের ভাষা। এই 30 পারা কোরআন লৌহে মাহফুজে লাগাতার এক জায়গায় লেখা। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার নাযিল হয় নাই। 23 বছর যাবত 24,000 বার কোরআন শরীফ নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। देखो जा कुरान में आए मोहतरम, মুস্তাফা কি এরকম ভাবে কোরআন শরীফ লৌহে মাহফুজে একবার নাজিল করা হয়েছে। লৌহে মাহফুজে লেখা আছে পৃথিবীতে 23 বছর ধরে 24,000 বার কোরআন শরীফ নাজিল হয়েছে। তাহলে এই যে কোরআন শরীফ পৃথিবীর সমগ্র কিতাব থেকে সব থেকে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন শরীফ। বরং দুনিয়াবি কোনো মানব লিখিত কোনো কিতাবের সাথে কোরআনের কোনো তুলনা চলে না। চলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমানে যত কিতাব আছে ওই সমস্ত কিতাবের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য এই কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিহা। আমি একটি রজ্জু রশি নামিয়ে দিলাম, এই রজ্জু রশিকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমাদেরকে আমি এই রশির সাহায্যে তোমাদেরকে আমি দুনিয়ার জাহান্নামের উপরিভাগ নোংরা জায়গা থেকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কোরআন শরীফকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। কি বলেন, ঠিক কিনা? কোরআন শরীফ নিজে শিখতে হবে, নিজে শিখতে হবে, সন্তানদেরকে শেখানোর ব্যবস্থা করতে হবে, নাতি পুতাদেরকে শেখানোর ব্যবস্থা করতে হবে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা সব জায়গায় থাকতে হবে। আজকে মুসলিম সমাজে মুসলমানের বাড়ি ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আছে তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত নাই।
আরে বুঝবেন না, কোরআন শরীফ যে একবার তার ভিতরে, কোরআন শরীফের যে একবার তার অর্থ বুঝে, তার চোখের পানি শেষ হয়ে যাবে, দরকার হয় চোখ দিয়ে রক্ত নির্গত হতে থাকবে। সেই জন্য এইখানে নুরানি এবং হেফজখানা খোলা হবে। আরে ভাই, নুরানি এবং হেফজখানা খোলা হবে। নুরানি হেফজখানা খোলার মাধ্যমে একটা ছেলে সে সহিশুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে পারবে। সহিশুদ্ধভাবে কোরআন শরীফ তিলাওয়াতের ব্যবস্থা, যেই তিলাওয়াত করলে আপনার নামাজ সহজে কবুল হয়ে যাবে। নামাজ ভাঙ্গার কারণ 19টি, কয়টি বলেন? তার মধ্যে 1 নাম্বার হলো নামাজে কিরাত অশুদ্ধ হলে নামাজ হবে না, হবে নামাজ। এই নুরানি মাদ্রাসায় কোরআন শরীফ কেমনে, সূরা কিরাত কেমনে শুদ্ধ করা যায় সেই প্রশিক্ষণ দেওয়া হয়। এই নুরানি মাদ্রাসায়, হেফজখানা মাদ্রাসায় একটা ছেলেকে হাফেজ কেমনে বানানো হয়। অনেক দিন পরিশ্রম করে, অনেক রাত পরিশ্রম করে একটা ছেলে হাফেজ হয়। আল্লাহ, যে কোরআনের হাফেজ সে বলতে পারবে হিসাব করলে এই কোরআন শরীফ ইয়াদ করার জন্য, হেফজ করার জন্য কত ঘন্টা সময় উজাগার করছে, জাগরণ করছে, কত ঘন্টা সময় পরিশ্রম করছে। জীবনের যেই দিন কোরআন শরীফ শেখার জন্য যেই দিন মাদ্রাসায় ভর্তি হয়েছিল, সেখান থেকে হাফেজে কোরআন একবার কোরআন 30 পারা কোরআন মুখস্থ করা পর্যন্ত এই যে কত রাত পরিশ্রম করেছে, এই যে কত সময় নষ্ট করেছে, কত ঠান্ডার কষ্ট, কত গরমের কষ্ট, এই যে কত খানা দানার কষ্ট, কত কষ্ট সে সহ্য করেছে। একটু চিন্তা করলেই দেখা যায় পৃথিবীর কোনো কিতাব মুখস্থ করা সম্ভব হয় না, কিন্তু কোরআন শরীফ মুখস্থ করা সম্ভব হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ মুখস্থ করাটাকে সহজ করে দিয়েছেন, সেই জন্য সহজ হয়, নতুবা সহজ হতো না। কি বলেন, ঠিক কিনা? সেই জন্য কথা বেশি বলা যাবে না, কয়েকটি হাদিস আমি বলতে চাই। যেরকম ভাবে যিনি কোরআন শরীফের হাফেজ হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারী শরীফের মধ্যে আসছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শিখে, নিজে কোরআন শরীফ শিখে। খায়রুকুম মান তাআল্লামা, তাআল্লামা মানে যে ব্যক্তি নিজে শিখে, ওয়া আল্লামা এবং অন্যকে শিক্ষা দেয়। রাওয়াহুল বুখারী। নিজে কোরআন শরীফ শিখে অন্যকে শিক্ষা দেয়, তার নাম হলো আল্লামা। তার নাম কি? আল্লামা। আল্লামা সবার সামনে বলা যায় না। আল্লামা মানে কি? নিজে কোরআন শরীফ, তাআল্লামা নিজে কোরআন শরীফ শিখে পড়তে জানে, সহিশুদ্ধভাবে পড়তে জানে। ও আল্লামা আর একজনকে সহিশুদ্ধভাবে কোরআন শরীফ শেখাইতে জানে, তাকে বলা হয় আল্লামা। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যে কোরআন শরীফ নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, সে হলো আমার উম্মতদের মধ্যে সবথেকে উত্তম উম্মত। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, হাসরের ময়দান যখন কায়েম হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে কোরআনকে বলবে, ইয়াকালু লিসাহিবিল কোরআন, সাহেবে কোরআনকে বলা হবে, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, এবং তুমি তোমার সম্মান উপরে উঠাইতে থাকো, ওয়ারতাকি, তুমি উপরে আরোহণ করতে থাকো, ওয়ারাত্তিল, এবং তুমি খুব সুন্দরভাবে, তুমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে খুব সুন্দরভাবে এই কোরআন শরীফ তিলাওয়াত করতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেরকম ভাবে তুমি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কোরআন শরীফ সুন্দরভাবে আস্তে আস্তে সুন্দরভাবে সহিশুদ্ধভাবে তিলাওয়াত করতে, সেইভাবে তুমি তিলাওয়াত করো। ফাইন্না মানসিলাকা আখির আয়াতিন তাকরাউহা, কেননা হে সাহেবে কোরআন, তোমার কোরআন সেই পড়া যেখানে শেষ হবে, তোমার মাকামও সেইখানে শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি 6666 আয়াত মনে রাখতে পারো, তুমি যদি পুরা কোরআনের হাফেজ হতে পারো, পুরা কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত আছে,
যদি তুমি পুরা কোরআন শরীফের হাফেজ হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ঘোষণা করবেন, তাহলে তুমি ৬,৬66 তালার মালিক তুমি হবা। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? দুনিয়ায় মনে চায় না আমাদের যে আমরা একটা বিল্ডিং এর মালিক হই, প্রত্যেকের মনে চায়। কি বলেন, ঠিক কিনা? একতলাওয়ালা 2 তলার ফিকির করে, 2 তলাওয়ালা 3 তলার ফিকির করে, আর প্লাস্টারওয়ালা টাইলসের ফিকির করে। করে কি করে না বলেন? গ্রামাঞ্চলে বাড়ি, আবার চিন্তা করে শহরে বাড়ি বানাই। গ্রামাঞ্চলে বিল্ডিং, আবার মনে করে শহরও বিল্ডিং বানাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। তাহলে আমরা সবাই চাই, সবাই তো আশেক, সবাই কল্যাণ চায়। যদি আখেরাতে ওই রকম উচ্চ মাকামের অধিকারী হতে চান, তাহলে নিশ্চয়ই আপনি নিজে কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ পড়া শেখেন। যদি আপনার শেখার বয়স না থাকে, আপনার সন্তানকে শেখানোর ব্যবস্থা করেন। যদি আপনার উপযুক্ত সন্তান না থাকে, তাহলে আপনার নাতিপুতিদেরকে শেখানোর ব্যবস্থা করেন। আমার কথা বুঝতেছেন? বোঝা যায় কথা? এইভাবে করে শেখার জন্য চেষ্টা করতেই হবে। যদি চেষ্টা অব্যাহত থাকে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সাথে সোহবত থাকার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি এই বিষয়ে এতটুকু আলোচনা করছি। এরপর আমার আরেকটা বিষয় ছিল। কি বলেন, ঠিক কিনা? আরেকটা বিষয় ছিল, ওই দিকে খেয়াল করে আমি আয়াতে কারিমায় তিলাওয়াত করেছি। দেখেন, আল্লাহ বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। বলেন সুবহানাল্লাহ। এটা সূরাতুল আনকাবুতের 64 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়াল ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলতেছেন, এই যে পার্থিব জীবনটাকে বলতেছেন, আল্লাহ বলতেছেন পার্থিব জীবনটা হলো আপনার খেল তামাশা ছাড়া কিছু না। খেল তামাশা ছাড়া কিছু না। এই পার্থিব দুনিয়া, একটু আলোচনা দিয়ে খেয়াল করেন, খেল তামাশা ছাড়া কিছু না। কথা খেয়াল করবেন, পার্থিব দুনিয়া খেল তামাশা ছাড়া কিছু না। ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। প্রকৃত সময় হলো, প্রকৃত জীবন হলো আখিরাতের জীবন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ বলছেন দুনিয়ার হায়াতটাকে খেলার সাথে তুলনা দিয়েছেন, আর পরকালের হায়াত বলতেছেন ওইটাই প্রকৃত হায়াত। আল্লাহ দুনিয়ার হায়াতটাকে প্রকৃত হায়াত বলেন নাই। তাহলে আমরা কেমনে দুনিয়াকে প্রকৃত হায়াত, প্রকৃত জীবন বলতে পারি? তাহলে বিশাল বুকার শহরে আমরা বাস করি। কি বলেন, ঠিক কিনা? এখন আসেন, খেলার সাথে কেননা তুলনা দিলেন একটু খেয়াল করেন। ধরেন এইটা বালুর মাঠ, এইখানে মাঝে মাঝে খেলা হয়। কি বলেন, ঠিক কিনা? বল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, মাঝে মাঝে খেলা হয়। তো খেলার দিন হাজার হাজার লোক এখানে আগমন করে, ঠিক কিনা? হাজার হাজার লোক আগমন করে। এই খেলার আনুষঙ্গিক অনেক দোকানপাট এখানে আমদানি হয়, হয় না? হয়। কিন্তু বাজান, খেলা যখন শেষ হয়ে যায়, খেলোয়াড়রা যার যার বাড়িতে চলে যায়, দর্শক যারা তারাও যার যার বাড়িতে চলে যায়। আর আস্তে আস্তে করে দোকানপাট গুলি প্রত্যেকে যার যার বাড়িতে চলে যায়। কেউ থাকে? কেউ থাকে না। তাহলে খেলার মাঠ, খেলার আয়তন, খেলার সময় কতটুকু? সামান্য। কতটুকু? আরে সামান্য। যে সময় খেলা চলে ওই সময় কি কয়? ওই সময় চার দোকানে গেলে বলে এখানে বসেন, সিরিয়াল আছে। কি বলেন, ঠিক কিনা? মিষ্টির দোকানে বলে সিরিয়াল আছে, এখানে বসেন। কিন্তু খেলা যখন ভেঙে যায় 2 ঘন্টা পরে সিরিয়াল তো দূরে থাক, একজন লোক সেখানে খুঁজে পাওয়া যায় না। কি বলেন, যায়? ঘুরে বাজান, কথা খেয়াল করে দেখেন। আজকের যে আলোচনা আপনাদের সামনে করতে যাই, একটু কথা খেয়াল করে শোনেন। যেই কথাটা বলতে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন,
কত সুন্দর কথা বলেছেন সূরাতুল আনকাবুতের 64 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলেন, এই খেলা যেরকম স্থায়ী থাকে না, খেলা যেরকম মাত্র গোনা শোনা 2-4 ঘন্টার জন্য, তারপরে ওখানে আর কেউ থাকে না। কি বলেন, থাকে? ওখানে যেরকম কেউ থাকে না, হে দুনিয়ার মানুষ, তোমরাও যেই ময়দানে আছো, দুনিয়া নামক পৃথিবীতে তোমরা অবস্থান করতেছো, এটা একটা খেলতামাশা ছাড়া কিছু না। খেলতামাশা ছাড়া। আরে দাদাই চলে গেছে, বাপে চলে গেছে, বড় ভাই চলে গেল, ছোট ভাই চলে গেল, কেউ দুনিয়ায় থাকবে না, একে একে সবাই চলে গেছে। কি বলেন, ঠিক কিনা? আপনার পূর্বপুরুষ আজকে একজনও নাই, অথচ আপনার ফ্যামিলি সবাই থাকলে আজকে হাজার হাজার মানুষ হতো, একজনও তারা দুনিয়াতে নাই। এখন আপনি আছেন, আপনিও থাকবেন না, এভাবে আমরা একে একে করে সবাই চলে যাব। তাহলে মূলত আমাদের এই দুনিয়ার জীবনটা মূলত খেলার সাথে তুলনা যে আল্লাহ দিয়েছেন, আসলেই ঠিক কিনা বলেন? আসলেই ঠিক। খেলা যেরকম ভেঙে যাবে, আমার আপনার দুনিয়াদারি এক সময় ভেঙে যাবে। কি বলেন, ঠিক কিনা? এই যে আমার এক মুসাল্লি নূর মোহাম্মদ নাম করি, আমাদের সাথে একসাথে নামাজ পড়েছে, ওই যে আপনার সোহেল বাড়ি মাদ্রাসার মাহফিলের ভিতরে জয়েন দিছিল, মাদ্রাসার ভিতরে গিয়েছিলেন, ওই লোকটা আসরের নামাজ পড়েছে, মাগরিবের নামাজ পড়েছে, হে বাজার এশার নামাজ রক্ত হওয়ার আগে আগেই লোকটা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাগরিবে এশার রক্ত হওয়ার আগে আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। হে আসরের সময় যখন বাড়ির থেকে বের হয়ে গেল, হয়তো গলার কণ্ঠ বেঁধেছিল, আওয়াজ দিয়েছিল, ভাষা দিয়েছিল, বুঝেছিল, কিন্তু প্রত্যাবর্তন যখন করলো তখন আর আওয়াজ দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমি বাড়িতে এসেছি, দরজা খোলো বা এটা দাও ওইটা দাও, আর কথা বলার কোনো ক্ষমতা আর কোনো সুযোগ পাই নাই। পাইছি সুযোগ? তাহলে আপনি আমি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এ বাবা, যুবকরা মনে করে, যুবকদের অনেক যুবকে আমাকে বলেছে আমাদের ওয়াজ করেন, রাসূল বলেছেন ওয়াশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ, 7 শ্রেণীর ব্যক্তিরা, এই হাদিসের শুরুতে বলতেছেন ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। হে বাজান, সেই দিন 7 শ্রেণীর ব্যক্তিরা আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। তার মধ্যে একজন হলো যুবকের দল। কিসের দল? একজন হলো ওই যুবক যুবতীর দল যারা তাদের যৌবক বয়সে, যৌবন বয়সে, যুবতী বয়সে আল্লাহর ইবাদতে কাটায় দিয়েছে, তারা আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আল্লাহ রাব্বুল আলামিন লা কাদামাই হাত্তা ইসআল আন খামসিন, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা আদম সন্তান হাসরের ময়দানে এক কদম সামনে একবার কোনো অনুমতি পাবে না, সাহস পাবে না। এ বাজান, সেই দিন আপনার পুরো জীবনের হিসাব। কিসের হিসাব? জয় বলেন, কিসের হিসাব? পুরো জীবনের হিসাব। এরপরে 2 নম্বর হলো আপনার যৌবন বয়সের হিসাব, পার্সোনাল প্রশ্ন। এইবার আপনার অর্থগুলি কেমনে কামাই করেছিলেন, হিসাব দাও। অর্থ কোন খাতে ব্যয় করেছো, হিসাব দাও। আর 5 নম্বরে তোমার কি এলেম ছিল, এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো, হিসাব দাও। এই 5টা প্রশ্নের একটা প্রশ্ন বাদ থাকতে একটা আদম সন্তান হাসরের ময়দানে এক কদম সামনে যাওয়ার ক্ষমতা রাখে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যুবকেরা কি মনে করতে পারি? আমরা অনেকে মনে করি, আর আমাদের মরার সময় এখনো হয় নাই, মরার সময় বহু বাকি আছে। কি যুবকে মনে করে কিনা? অথচ কত তাজা যুবক, তরু তাজা যুবক ইন্তেকাল হচ্ছে। গাড়ির তলে যুবকের মরণ, পানির ভিতরে যুবকের মরণ, লঞ্চ ডুবি হইয়া যুবকের মরণ, রোড অ্যাক্সিডেন্টে যুবকের মরণ। হয় কিনা বলেন? হয় কিনা বলেন? আরে কোনো অ্যাক্সিডেন্ট করা লাগবে না, অটোমেটিক শুয়ে আছে, ঘুমায় আছে, এমনি যুবকের মরণ। কি ওটা না গাড়ির দোষ? এমনি কোনো রোগ ব্যাধি কিছুই নয়, এমনি যুবকের মরণ। তাহলে এই কথা আমার ভুল যে আল্লাহ আমাকে আরো অনেক হায়াত দান করবেন, অনেকদিন বাঁচিয়ে রাখবেন, এটা ভুল কিনা বলেন? কাজে কাজে যুবকদের প্রতি, যুবতীদের প্রতি ফিরে আসেন কোরআনের পথে, ফিরে আসেন ইসলামের পথে। সবাই আসেন, আমরা ইসলামের পথে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন, আমিন। তাহলে যেই কথাটা বলেছিলাম, দুনিয়া খেল তামাশা দ্বারা কিছু না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় বলেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আর এক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুন নাজিয়াত, সূরাতুল কি বলেন? সূরা নাজিয়াতের 37 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত। এই বাবা একটু কোরআন শরীফ নিয়ে যদি পড়া জানেন, যদি অর্থ জানেন, পাগল হয়ে যাবেন। যদি কোরআনের অর্থ জানেন আসলে পাগল হয়ে যাবেন। এই জন্য কোরআনের অর্থ যারা যুগে যুগে জেনেছে তারা আসলে পাগল হয়ে গেছে। কোনো জালেম বাদশাকে ভয় পায় নাই, কোনো অস্ত্র শস্ত্র, কোনো গুলি বারুদের ভয় পায় নাই। এই বাজান কোরআন শরীফের অর্থ যে একবার বুঝতে পেরেছে, কোরআন শরীফের লাজ্জা তার ইন্টারেস্ট যে একবার পেয়েছে, সে কোনো বুলেট বোমাকে ভয় করে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাম্মা মান তাগা, ফাম্মা মান তাগা। তাগা শব্দের অর্থ হলো আল্লাহর অবাধ্য, রাসূলের অবাধ্য। ফাম্মা মান তাগা, তাহলে মনে রাখেন আল্লাহ এবং রাসূলের অবাধ্য, তাহলে একটা গুনাহ। কয়টা গুনাহ বলেন? একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, আর পার্থিব জীবনকে ওই ব্যক্তি প্রাধান্য দিয়েছে। দুইটা অপরাধ। কয়টা অপরাধ বলেন? একটু জোরে বলেন। আরে ভাই আমার দিকে তাকান, অন্য কোনো দিকে তাকাবেন না। সবাই কিন্তু একবার নাই, কিন্তু আমার আলোচনা অনেক লম্বা আলোচনা। কথা খেয়াল করছেন? একবার আমার দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ বলেন তাহলে আল্লাহ এবং রাসূলের অবাধ্যতা একটা অপরাধ, আর একটা হলো ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতকে প্রাধান্য না দিয়া দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। আখিরাতকে সামনে না রেখে দুনিয়াকে সামনে রেখেছে। দুইটা অন্যায়। কয়টা অন্যায়? দুইটা অন্যায়। কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আয়াতের মধ্যে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এই দুইটা অন্যায় করার কারণে, দুইটা অপরাধ করার কারণে এই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ বলতেছেন তারপরে ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আবার আল্লাহ বলতেছেন যে যদি কোনো ব্যক্তি, যদি কোনো, খেয়াল করেন, ফাম্মা মান খাফা, যদি কোনো ব্যক্তি ভয় করে রব্বিহি, তার রবকে, মাকামা রাব্বিহি, আর হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে জবাব দিতে হবে। ঠিক কি না? আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু এখানে শেষ নয়, সুম্মা ইলাইনা তুরজাউন। কি বলেন ঠিক কি না? সুম্মা ইলাইনা তুরজাউন। আরে মরলে তো মরে মাটি হয়ে গেলি তো একটা কথা ছিল, মরে মাটি হবে না রে বাজান। আবার ইসরাফিলের তৃতীয় ফুৎকারের সাথে সাথে প্রত্যেকটা রূপসীও কবর থেকে জীবিত অবস্থায় উঠবে। ওই দিন যে জীবন নিয়ে উঠবে, আর কোনো দিন তার মৃত্যু হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আল্লাহ বলতেছেন আমার কোন বান্দা বান্দি আছে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে পুরো জীবনের হিসাব দিতে হবে। এই ভয়ে অন্যায় ছেড়ে দেয়। কি ছেড়ে দেয় বলেন? ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার কুবৃত্তি থেকে সেই ব্যক্তি ফিরে থাকে। আমার আচ্ছা আচ্ছা, তাহলে কি বলতেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দিতে হবে। আরে হিসাব যদি দেওয়া লাগে তাহলে আল্লাহর সামনে সেদিন কোনো ঘুষ চলবে না, সেদিন কোনো 8 মিনিট, সেদিন কোনো ঘুষ চলবে না, সেদিন কোনো সুদ চলবে না। এ বাজান দুনিয়াতে মামলা মোকদ্দমার জন্য ঘুষ চলে, চলে কি চলে না? হাসরের ময়দানে কোনো, আল্লাহ বলতেছেন আল মিসবাহু ফিহা জুজাজ, আজ জুজাজু। আরে কোরআন শরীফের আয়াতটা ভুলে গেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওই লা ইয়াসুনা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলেছেন ওই জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য এমন কিছু ফেরেশতাদেরকে আল্লাহ নিয়োগ দিবেন, যেই ফেরেশতারা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিবেন তাই পালন করবে। 100টা পরিমাণ
ডানে বামে ফেরেশতারা করবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে জবাব দিতে হবে, পুরা জীবনের হিসাব দিতে হবে। এই ভয়ে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনে চাইছে সুদ খাইতে সুদ খায় নাই, মনে চাইছে জিনা করতে জিনা করে নাই, এ বাজার মনে চাইছে নামাজ না পড়ে থাকতে নামাজ না পড়ে থাকে নাই, মনে চাইছে গান বাদ্য শুনতে কিন্তু গান বাদ্যের ধারে কাছেও যায় নাই, মনে চাইছে কত মানুষ ব্যাংকে টাকা থুইয়া ইয়া খায়, ইন্টারেস্ট খায়। কি খায় বলেন? এটা সুদ না, নতুন করে নাম দিছে। নাম কি দিছে? ইন্টারেস্ট খায়। কয় সুদ খায় না ইন্টারেস্ট খায়। আরে বাজান, তো আপনাকেও মনে করেন কোথায়, আর অমুকে ব্যাংকে টাকা থুইয়া মাসে মাসে ইন্টারেস্ট দিয়া কত কোটিপতি হয়, তুই কেন বসে থাকবে? তুইও ব্যাংকের ভিতরে টাকা জমা কইরা তুইও রাতারাতি কোটিপতি হ। কিন্তু ওই ব্যক্তি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের কুবৃত্তি থেকে সেই ব্যক্তি নিজেকে ফিরাই রাখে। কি রাখে বলেন? কি রাখে? নিজেকে নিজে ফিরাই রাখে। আল্লাহ বলতেছেন চুরি করতে মনে চায় তারপরও করে না। হে যুবক ভাইয়েরা, আর একজনের পেঁপে গাছের পেঁপে খাইতে মনে চায় কিন্তু আল্লাহর ভয়ে খায় না। চুরি করতে মনে চায়, গরু চুরি করতে মনে চায় কিন্তু চুরি করে না। ডাকাতি করতে মনে চায়, ডাকাতি করে না। অন্যের ফসলাদি টাকা পয়সা লুণ্ঠন করতে মনে চায়, সেটা সে করে না। ফাইন্নান নাফসা আনিল হাওয়া, তার এই কুবৃত্তি থেকে ফিরাই রাখে। কি রাখে বলেন? ফিরাই রাখে। এই ফিরাই রাখার কারণে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ধরনের বান্দাবাদ দিন ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। हर के दारद खौफ हक दर दिल मुदाम, हर के दारद खौफ हक दर दिल मुदाम, जन्नतुल मावा बेहद ऊरा मकाम, जुज़्ब हक चीज़े मखाज इन सुजा, जुज़्ब हक चीज़े मखाज इन सुजा, फजल हुआ मस्त दर जुमला जहा। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বোঝা গেল খায়সাত থেকে ফিরানো দরকার। কি বলেন, ঠিক কিনা? এই দেখেন রাসূল বলেছেন, সেই হাদিসটা আমি তিলাওয়াত করেছি, তর্জমা করে শেষ করে দেই। আল কাইয়িসু মান দানা নাফসাহু, সব থেকে জ্ঞানী হলো ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে তার কুবৃত্তি থেকে যে নিজেকে ফিরাই রাখে, কুবৃত্তি থেকে ফিরে থাকে। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরের জীবনের জন্য অর্থাৎ আখিরাতের জন্য নেকামল করে, নেকামল সঞ্চয় করে। এ হলো সব থেকে জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে 5টা বিল্ডিং এর মালিক, গ্রামেও বিল্ডিং শহরে বিল্ডিং, তাকে মনে করে জ্ঞানী। সে জ্ঞানী। যে মেম্বার চেয়ারম্যান তাকে মনে করে জ্ঞানী, অথচ রাসূল তা বলতেছে না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। কি জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজের কুবৃত্তি থেকে ফিরে থাকে, নফসে যা বলে ভালোটা বললে শোনে, ওয়াজ মাহফিলে যাওয়ার কথা কয় এটা শুনে, গানের ভিতরে যাওয়ার কথা ওইটা প্রতিবাদ জানায়। গান থেকে সেই ব্যক্তি ফিরে থাকে, গান থেকে ফিরে থাকে, খারাপ থেকে ফিরে থাকে, আর পরকার আখিরাতের জন্য নেকামল করতে থাকে। আর এই ব্যক্তি হলো সব থেকে জ্ঞানী। আর ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়া, সব থেকে নির্বোধ হলো ওই ব্যক্তি মান ইত্তাবা হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ, সব থেকে নির্বোধ হলো ওই ব্যক্তি, ওই নারী পুরুষ সব থেকে নির্বোধ যে তার খায়সাতে নফস, অর্থাৎ তার কুবৃত্তি যেটা বলে সেটাই সে শোনে। মনে চাইছে টিভি কেনার পরামর্শ, ভিতর থেকে পরামর্শ, মাথার ভিতরে বুদ্ধি আছে, টিভি কিনে ফেলাইছে, দেরি করে নাই। মনে চাই ঘুষ খাইতে, ঘুষ খাইলে রাতারাতি বড়লোক হওয়া যায়, করে ফেলাইছে। মনে চাইছে সন্তান ছেলে বিবাহ দিয়া যৌতুকের মাল আনতে, যৌতুক এনে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের আইডিয়া হচ্ছে আমি যে বয়ান নিছি, আসলে যে বলেছিলাম 5 ঘন্টা দরকার, আসলে কয় ঘন্টা দরকার আপনারা বলেন? আসলে বলেন কয় ঘন্টা দরকার? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সেজন্য 2টা বিষয় আমি বয়ান করেছি। কয়টা বিষয়? 2টা বিষয়। একটা হলো হিফজখানা, নুরানি খানা, এইটার জন্য আসলে দরকার। কি বলেন? আরে ভাই খেয়াল করেন, আজকে আমি যখন ওমা হাজিল হায়াতুদ দুনিয়া, এই আয়াতটা আমার জানা আছে, কিন্তু আর একটা আয়াত, সেটাও অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
এই আয়াতটা আমি কিন্তু কোরআনের হাফেজ না, আমি তালাশ করতেছিলাম। আমি এই মার্জার হাফেজ সাহেবকে জিজ্ঞেস করলাম, উনি প্রথম বলতে পারে নাই। আমার ছোট ছেলে কোরআন শরীফের 7 পারা কোরআনের হাফেজ, ও আমাকে ধারণা দিল আব্বু হয়তো 27 নম্বর পাড়ায় এটা আছে। এমন বড় ছেলে বসা, ও কোরআন শরীফ ঘাটাঘাটি কইরা কিছুক্ষণ পরে আমাকে এভাবে বলতেছে, আব্বু এই আয়াতটা 27 পারার কয় নম্বর পৃষ্ঠার কথা যেন সে বললো। আমি ওদিক দিয়ে গবেষণার তালে আছি, করতে করতে 26 পারা পর্যন্ত এসে গেছি। আমাকে যে ধারণা দিছে শেষের দিকে হবে, তখন আমি 21 নম্বর পারা থেকে আয়াতটা খোঁজা শুরু করছি। আমি যখন 26 পারায় আসলাম খুঁজতে খুঁজতে, তখন ও আমাকে এই খবরটা দিল এই আয়াতটা 27 নম্বর পারায় আছে। হয়তো আমি আর এক পারা দেখলে আমার নিজের নজরেই আয়াতটা ধরা খেয়ে যেত। কি বলেন ঠিক কিনা? সেই জন্য হাফেজ হওয়া চিন্তা করে দেখেন কত দরকার। আমি আলেম হয়ে মোল্লা হয়ে আয়াতটা কোথায় আছে সঠিক বলতে পারে না। আমার সন্তান ছোট মানুষ, সে হাফেজ, সে 7 পারা মাত্র হাফেজ হওয়ার কারণে এই কোরআন শরীফ আয়াতটা কোন জায়গায় আমাকে বের করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য এই নুরানি মাদ্রাসা আর হেফজখানা মাদ্রাসা এটা আমরা সবাই চাই। কি বলেন, চাই কি? এখানে আপনারা যে লোকগুলি আসছেন ভাই, আপনাদেরকে যে আমি কি দোয়া দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমার বয়ানের সময় একটা মুসাল্লি ওঠে নাই। কি বলেন ঠিক কিনা? দোয়া করেন, জুমার সময় একটা মুসাল্লি ওঠে না। সেই